ময়না, কি আর কথা বলবো বন্ধু, দেখো না ওই ডাইনি বুড়ি আমার কি দশা করেছে। ওই পাজি ডাইনিটাকে শায়েস্তা করতেই হবে। আর কবে? অমাবস্যা রাত এলেই তো আমার ঘাড় মটকাবে। ঘাড় মটকাবে? অত সোজা? তার আগেই ও সাজা পাবে, তুমি ঠিক দেখে নিও। তাই যেন হয় বন্ধু। আমি বরং এক কাজ করব, ডাইনি বুড়ি যখন এখানে থাকবে না, সেই সুযোগে কোনো ব্যাতকে ভুলিয়ে আমার পিছু পিছু এখানে নিয়ে আসব। তারপর তুমি তাকে তোমার মনের দুঃখ জানিও। ব্যাধ নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। এখন যাই বন্ধু, পরে দেখা হবে। একটা মানুষেরও দেখা নেই। না, যাই, আজ একটা মানুষের রক্ত পান করতেই হবে। ওই তো একটা ব্যাধ, কাঁধে তীরের গোছা, হাতে তীর ধনুক, ভারী মিষ্টি চেহারা তো, মনটাও নিশ্চয়ই ভালো হবে। বাহ, কি সুন্দর পাখিটা না। না না, ওকে প্রাণে মেরে কাজ নেই, সুযোগ মতন ধরতে হবে। এই যা, উড়ে গেল। কোথায় যে গেল? ওই তো পাখিটা, ওদিকে। চুপি চুপি পিছু নিয়ে দেখি ধরতে পারি কিনা। বাহ, কি সুন্দর গোলাপ গাছ। গোলাপি, ও গোলাপি, দেখো কে এসেছে। এবার তুমি তোমার দুঃখের কথা বলো। মা, পাখি মানুষের মতো কথা বলছে, কি আশ্চর্য! আবার গাছকেও কথা বলতে বলছে। তুমি যা ভাবছো তা নয়। আমি এখন গোলাপ গাছ হলেও আসলে এক কাঠকুড়ুনি। আমার নাম গোলাপি। তা তোমার এমন দশা হলো কি করে? কোনো মুনি ঋষির অভিশাপে নিশ্চয়? অভিশাপে নয়, এই সব এক দুষ্টু ডাইনি বুড়ির ফন্দি। সে আমায় গাছ বানিয়ে বন্দি করে রেখেছে, যাতে আমি পালাতে না পারি। ডাইনি বুড়ি? কোথায় সে? এখনই এই বিষাক্ত তীর ছুঁড়ে। না ব্যাগ না, সে মায়াবিনীকে শক্তিতে পরাস্ত করা যাবে না। বুদ্ধি করেই ওকে জব্দ করতে হবে। তাহলে উপায়? উপায় আমার জানা আছে, কিন্তু আজ নয়, পরে বলবো। তুমি এখন পালাও ব্যাগ। কেন পালাবো? কেন? এখনই ওই ডাইনি বুড়ি এসে পড়বে। যাও ব্যাগ, যাও, দূরে কোথাও লুকিয়ে থাকো। কালকে ডাইনি বুড়ি শিকারে গেলে তারপর এসো। কিন্তু আমি তোমাকে। চলো ব্যাগ, মিথ্যে জেদ করো না। ঠিক আছে, তুমি আমায় পথ দেখিয়ে নিয়ে চলো। বিদায় গোলাপি, তুমি কিচ্ছু ভেবো না, কাল আমি আবার আসবো। বিদায়। সাবধানে থেকো বন্ধু। আকাশে কেমন একটা মানুষ মানুষ গন্ধ পাচ্ছি, কিন্তু চোখে তো কাউকে ঠাউর হচ্ছে না। যা ভেবেছি তাই,